সত্যি সত্যি স্যার আসছে, আসো। স্যার 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 আমরা আর কাজ করবো না স্যার। হ্যাঁ স্যার, আমরা আর কাজ করতে পারবো না। এই কি হয়েছে? টাকা পয়সা কোনো ব্যাপার নাকি? না স্যার, আমরা আমাদের গ্রামের বাড়ি চলে যাব। হ্যাঁ স্যার, আমরা গ্রামেই যেতে চাই, আমাদের খুব গ্রামের কথা মনে পড়ছে তাই। এই বউ, এই তুই কি বলছিস? যে ভুল কথা, আমি তোর জন্য এত টাকা পয়সা লাগালাম এই কাজের জন্য, আর তোর যদি আমি ছেড়ে চলে যাস তাহলে আমি কি করবো? না স্যার, আমাদেরকে যেতে হবে, আপনি আমাদের টিকিটটা করিয়ে দিন। দেখ ভাই, তোর দুজন কিন্তু আমার কাছে অনেকদিন ধরে কাজ করছিস, আর তোর যদি এখন বলি আমি ছেড়ে চলে যাবো তাহলে আমি কি করবো? এখন কাজ ভালো চলছে, আর এখন যদি তোর চলে যাস তাহলে সব ডগে উঠে যাবে। যখন তোর ছেলে শরীর খারাপ ছিল তখন তুই যাসনি, এখন তো কেউ যাবে যাবি বলছিস? বলেছিলিস সেখানে চলে গেলে কাগজ কে দেখবে? দেখ, যদি কোনো টাকা পয়সার সমস্যা আমাকে বলতে পারিস। না স্যার, টাকার কথা না, যখন সম্মানই থাকবে না তখন টাকা কামিয়ে কি করব? তোদেরকে কে সম্মান করছে নাকি? ওই স্যার আপনার ভাই সুতির সাথে। হ্যাঁ স্যার, জবে থেকে ছোট মালিক বিদেশ থেকে ফিরেছে, তার আচরণ একদম চেঞ্জ হয়ে গেছে। আজ সকালে যখন কাজ করছিলাম তখন। স্যার আপনি? আরে বাহ, তোকে তো দেখতে হেভি লাগছে। চল আমার সাথে চল, তোর পুরো লাইভ বানিয়ে দেবো আমি। কি এখানে পড়ে পড়ে এইসব কাজ করছিস? আমার সাথে চল। স্যার আপনি এসব কি বলছেন? আপনি এখান থেকে যান। কি যাবো মানে? স্যার 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 ছাড়ুন, স্যার ছাড়ুন স্যার। ও তোর বেশি দেমাগ হয়ে গেছে না? দাঁড়া, দাদাকে বলে আমি তোদেরকে এখান থেকে কাজ থেকে বের করছি। আপনি যা পারেন তাই করেন স্যার, এখান থেকে চলে যান না তো চিল্লিয়ে এক্ষুনি লোক ডাকবো। আচ্ছা, তুই লোক ডাকবি বলছিস, ঠিক আছে, আমি আবার রাতে আসবো, তখন দেখিস। এবার স্যার আপনিই বলুন, যেখানে আমার সম্মানই নেই সেখানে আমি টাকা কামিয়ে কি করব? হ্যাঁ স্যার, আপনার ভাই বলে তো আমরা কিছু বলিনি, আপনাকে জানি না আমি কি করে ফেলতাম। যদি এখানে সম্মানই না পাই তাহলে এখানে থেকে কি করব? যখন আমার ছেলের শরীর খারাপ তাও আমি এখান থেকে যাইনি, কিন্তু এখন আর আমি এখানে থাকবো না। আপনি স্যার আমাদের টিকিটটা করে দিন, আমরা স্যার চলে যাবো, আমরা স্যার এখানে থাকবো না। দেখ, আমি জানি আমার ছোট ভাই বদমাস, আমি ওর তরফ থেকে আমি তোদের কাছে কানমোলা খাচ্ছি। আরে না না স্যার, আপনি এটা কি করছেন? আপনি স্যার এরকম করবেন না, এটা আমার ভালো লাগে না। ভালো আমারও লাগে না, কিন্তু কি করবো বলতো? বাবা মা মরে যাওয়ার পরে সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আর এটা যে প্রথমবার করলে তাও নয়, গ্রামে যতবার এখানে এসছে ততবার সব করে গেছে। গ্রামের সব লোক এসে আমাকে এসব বলে, আমার মান সম্মান কিছু থাকলো না। আর বাবা মাকে প্রতিজ্ঞা দিয়েছিলাম, দিব্যি দিয়েছিলাম বলে আমি আর কিছু বলতে পারি না। আর আমি ওকে কতবার বারণ করেছিলাম যে এইসব করিস না, আর বন্ধু বান্ধবের সাথে ঘুরে নেশা করে এইসব করে আমি ওকে বারণ করছি এসব করিস না। দেখ ভাই, তুই তো আমাকে দাদা ভাবিস, আমি তো হাত জোর করছি, তুই কাজ ছেড়ে চলে যাস না। দেখ, তুই তো আমাকে দাদা ভাবিস, ছোট বোন হিসাবে তোকে আমি মনে করি, তুই আর কাজ ছেড়ে চলে যাস না বোন। দেখ, আমি ওকে বুঝিয়ে দেবো, মানে এখান থেকে ওকে তাড়িয়ে দেবো। আরে না না স্যার, আপনি এরকম করবেন না। এবার আমি যদি ভুল করে গায়ে হাত তুলে দিতাম তখন কি হতো বলুন তো? তখন তো আপনার কাছে আমি আর মুখ দেখাতে পারবো না স্যার। ওই জন্যই স্যার আমরা এখানে থাকতে চাই না স্যার, এইটাই কারণ। দেখ, ভুলটা তোদের না, ভুলটা আমার। ও যদি দিতে পারে এরকম করে ওকে মারবি, তোর বেশি টেনশন করিস না। ও দুদিনের মধ্যে এখানে আছে, ও চলে যাবে এখান থেকে। দেখ, যা কিছু হয় তোর কাজ ছেড়ে যাস না, এই সব দায়িত্ব কিন্তু তোর হাতে আছে ভাই, আমাকে মাফ করে দিও। না না স্যার, আপনি